আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। মানুষের এই ক্ষুদ্র শরীর ধারণ করার জন্য এই মাটির পৃথিবী যথেষ্ট, কিন্তু মানুষের মনকে ধারণ করার জন্য এই পৃথিবী যথেষ্ট নয়। তাহলে এই সমগ্র মন, মানব মনকে ধারণ করার জন্য মহান আল্লাহ কি বানিয়েছেন তা কি কখনো ভেবে দেখেছেন? পুরোটি জানতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই পুরোটি শুনবেন। শরীর ধারণ করবার জন্য পৃথিবী যথেষ্ট। শরীরের জন্য ছোট পরিসর হলেই চলে। মানব শরীরের অনেক লিমিটেশন রয়েছে। সে চাইলেই আকাশে উড়ে দূর দূরান্তে যেতে পারে না। সে চাইলেই দৌড়ে এক স্থান থেকে আর এক স্থানে মুহূর্তেই চলে যেতে পারে না। তাকে দূরের পথ পাড়ি দিতে হলে যানবাহনের প্রয়োজন হয়। আর সে পৃথিবীর খুব কম কিছু পরিসরের জায়গা নিয়েই ব্যাপ্ত করেই সে থাকে। অর্থাৎ আপনি যখন রাতে ঘুমান, আপনার ঘর বাড়ি কিন্তু অনেক বিশাল, কিন্তু আপনি কিন্তু খুব ছোট একটি জায়গা দখল করেই খাটের ঘুমাচ্ছেন। অর্থাৎ মানুষের শরীর ধারণ করার জন্য খুব কম পরিসরে জায়গা প্রয়োজন। কিন্তু এই মানব মন তো এক বিশাল রহস্য। সুবহানাল্লাহ। এই মানব মন তো মুহূর্তেই পৃথিবীর এক কোণ থেকে আর এক কোণে দৌড়ে চলে যেতে পারে। সে চাইলেই মহাকাশে চলে যেতে পারে। সে চাইলেই আকাশে বিচরণ করতে পারে। সে চাইলেই এমন সব ভাবনা ভাবতে পারে যা সাধারণভাবে শরীর কখনোই তা কল্পনাও করতে পারে না অর্জন করার। মানুষের মনকে ধ্যান সাধনা করে আল্লাহর অস্তিত্ব টের পেতে পারে। কলবের হৃদয় এবং কলব দিয়ে একসময় মহান রবকে মানুষ দেখবে, সব পবিত্র আত্মাধারী লোকেরা। কিন্তু এই চামড়ার চক্ষু কখনোই আল্লাহকে দেখতে সামর্থ্য হবে না। তাই তো শরীর ধারণ করবার জন্য পৃথিবীই যথেষ্ট। শরীরের জন্য ছোট্ট পরিসর হলেই চলে, কিন্তু মন ধারণ করবার জন্য মহান আল্লাহ পুরো কায়নাত বানিয়েছেন। সপ্তম আসমান থেকেও উপরে রয়েছে আরও আসমান। সুবহানাল্লাহ। এই সকল উচ্চ আসমানের সন্ধান মানুষের মন পেতে পারে, কিন্তু শরীর পেতে পারে না। আল্লাহকে পাবার রাস্তায় ঠিক মতো নামতে পারলে মহান আল্লাহ চাইলে এই সকল উচ্চ আসমানে আপনার জীবন থাকা অবস্থায় নিয়ে দেখাবেন, যদি আপনার আমল ও মুজাহাদা ঠিক থাকে এবং থাকে গভীর রাতের মনোযোগিতা। রূহ ঘুরে বেড়াবে সিদরাতুল মুনতাহাতে, কিন্তু আসলে আপনি থাকবেন আল্লাহের সেজদায় ও মোরাকাবায়। আল্লাহু আকবার। আর এই বিষয়টি সম্ভব হবে অসীম দুরন্ত মানব মনের কারণে। কেননা আপনি যখন মাঝরাতে ঘুম থেকে উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে মোরাকাবা চলে যাবেন এবং আধা ঘন্টা মহান আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে থাকবেন, মারেফত হাকিকতের অন্বেষণ করতে থাকবেন, তখন এমনও হতে পারে আল্লাহ চাইলে এমন সকল দৃশ্য আপনাকে দেখাবেন যা আপনি কল্পনাতীত। কিন্তু সঠিকভাবে মোরাকাবা এবং আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য অবশ্যই কলবের পবিত্রতা অতীব প্রয়োজন। ভালো আমলের সাথে অবশ্যই আপনাকে গুনাহ পরিত্যাগ করতে হবে। কেননা ধরুন একটি কলসি আছে, সে কলসিতে সামান্য একটু ফুটো আছে তলার দিকে। এখন আপনি যতই পানি ভরেন না কেন, সে তলা দিয়ে কিন্তু একটু একটু করে পানি বেরিয়ে যাবে এবং একসময় কলসি আবার খালি হয়ে যাবে। ঠিক তেমনি আপনি যতই ভালো আমল করতে থাকেন না কেন, আপনি যদি নিয়মিত গুনাহ করেন, তবে সে আমলের কলসিতে হালকা ফুটা কিন্তু থেকেই গেল এবং গুনাহগুলো একসময় আমলকে সব খেয়ে ফেলবে। আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু নিজের আমলের খোঁজ খবর সবসময় নিজেকেই রাখতে হবে। নিজের প্রতিদিনকার হিসাব নিজেকেই ধরে রাখতে হবে। আমাদের জীবনের মূল লক্ষ্য হতে হবে ভালো আমল করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা। তবেই তো আপনার আমলের কলসি পরিপূর্ণ হবে এবং তখনই আপনি ধ্যান এবং মোরাকাবায় আরাম এবং তৃপ্তি পাবেন, যা আপনার জীবনকে করবে এতই সুন্দর, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।